25শে ডিসেম্বর এটা বড় দিন বলে আমরা সবাই জানি, তাই না? অথচ দিন অনেকদিন আগে বড় হয়ে গেছে, ক্যালেন্ডার অনুযায়ী অনেকদিন আগে বড় হয়ে গেছে। ক্রিসমাস ডে বড়দিনের দিন। আসলে আমরা তো অনেকটাই মানে ইহুদি এবং খ্রিস্টানদের কালচারে মিশে গেছি না, অনেকটাই মিশে গেছি। অথচ পবিত্র আল কোরআনে বলা হচ্ছে ইহুদি খ্রিস্টানরা ইসলামের সবথেকে বড় শত্রু, সবথেকে বড় শত্রু। আল্লাহু আকবার। মুসলিম, তোমার আদর্শ আজকে পৃথিবীর অন্য জাতি ফলো করে চলবে, এটা উচিত ছিল। তোমার আদর্শ পৃথিবীর অন্য জাতি দেখে, লক্ষ্য করে, তোমাকে দেখে তারা নিজে জ্ঞান অর্জন করবে, এইটা তোমার কাজ ছিল। কিন্তু তোমার কপাল এত খারাপ, তুমি আজকে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, খ্রিস্টানদের যিশু খ্রিস্টের জন্মদিন পালন করো 25শে ডিসেম্বর। ছি ছি ছি, বড় কেক কিনে নিয়ে এসেছে, বড় কেক। আপনাদের এখানে দোকানে বিক্রি হয় না বড় কেক 25শে ডিসেম্বরে? শহরে বিক্রি হয়। তা শহরে আপনি হসপিটালে গিয়েছিলেন ডাক্তার দেখাতে, ওইখান থেকে বড় একটা কেক কিনে নিয়ে এসেছেন, কেন ওই দিন কেক কিনলেন কেন? একদম নয়। 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে কেক, 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট, 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে পিকনিক ডিজে মুসলমানের ছেলেরা করছে, বড় অবাক লাগে। তোমাদের দেখে পৃথিবীর অন্যান্য জাতিরা শিক্ষা পাওয়ার কথা ছিল। আজকে তোমরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ওই আপনার যিশু খ্রিস্টের জন্মদিন তোমরা পালন করার জন্য মুসলমান আজকে উঠে পড়ে লেগেছে। অবাক হয়ে যায় না? আল্লাহ আল্লাহ তুমি জাতিদেরকে বাঁচাও, বলুন আমিন। আমি বলছি নামাজ পড়তে হবে, সিনার উপরে হাত বাঁধতে হবে। একজনা বলছে নাভির নিচে। আমি বলছি আমিনটা জোরে বলতে হবে, আর একজন বলছে না চুপে বলতে হবে। আমি বলছি পায়ে পা মিল করে দাঁড়াতে হবে, আর একজন বলছে না 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে। এক কথাতে আপনার সঙ্গে আমার সঙ্গে কিছু সামান্য বিষয়ে মত পার্থক্য আছে। আমি মুসলিম হিসাবে বলছি যে আমাদের ধর্মীয় এই রীতিনীতিগুলো ভালো। যে সনাতনী হিন্দু সে বলছে না আমাদের এইগুলো ভালো, যে খ্রিস্টান সে বলছে আমাদের এগুলো ভালো। তার মানে বুঝতে পারা যাচ্ছে সবাই সবারটাকেই ভালো বলছে এবং সবাই সবার সাথে একটা মতবিরোধ আছে না? কিন্তু পৃথিবীতে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি হাঁড়ি চুয়ার চামার বাগদি হানাফি সাফি মালিকি হাম্বলি দেওবন্দি পাথরচাপড়ি আজমির কাশ্মীর আহলে হাদিস তাবলীগ যত দল ও মত রয়েছে নির্বিশেষে সবাই এটা এক বাক্যে মেনে নিতে বাধ্য যে পৃথিবীতে এমন একটা সময় আসবে আপনাকে আমাকে ছেড়ে চলে যেতে হবে, অর্থাৎ মৃত্যু। এর হাত থেকে বাঁচার কোন রাস্তা নাই। আমি একজন আহলে হাদিস, আমি বলছি মৃত্যু হবে। কোন হানাফি ভাই বলতে পারবে যে আমাদের মৃত্যু হবে না? আমি মুসলিম, আমি বলছি মৃত্যু হবে। কোন হিন্দু ভাই বলছে যে আমার মৃত্যু হবে না কোনদিন? না, মরে যেতে হবে সবাইকে। এবারে যেটা কথা, মরার পরে আমাদের আর একটা জীবন আছে, আলামে বারজাখ, অর্থাৎ কবরের জীবন। কিসের জীবন? কবরের জীবন, সহজ বাংলায় যেটা। তারপরে আরেকটা আছে কিয়ামত, অর্থাৎ প্রতিফল দিবস, যেদিন মানুষের ভালো মন্দর পরীক্ষার পরে যেমন রেজাল্ট আউট হয়, ঠিক তেমন রেজাল্ট আউটের একটা দিন আছে। সেই দিনটির নাম কিয়ামত। কিয়ামত সম্পর্কে আমরা যারা মুসলিম একটু আধটু অন্তত পক্ষে ধারণা আছে, আলেম ওলামাদের কাছে বক্তব্য শুনে আছে যে কিয়ামত এরকম হবে ওরকম হবে, সব জ্ঞান আছে। আমি আপনাকে 5 মিনিট
কিয়ামতের ব্যাপারটা একটুখানি ভাবাই, তারপরে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করিনি, আমি জমি রেডি করে নিচ্ছি চারিদিক দিয়ে ঘুরে ঘুরে, তারপরে একটু পরে বক্তব্যটা শুরু করছি। আপনারা জানেন যে কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, তুরস্ক। আর ভূমিকম্পটা হয়েছিল মাটি ছাড়া ৮,০০০ ফুট নিচে, মাটির উপরে হয়নি। মাটির কত নিচে? ৮,০০০ ফুট নিচে হয়েছিল। কত সময়? মাত্র ৪০ সেকেন্ড। ভূমিকম্পটা হয়েছিল ৪০ সেকেন্ড। এই ৪০ সেকেন্ড ভূমিকম্প হওয়ার কারণে অজস্র মানুষ, ২ তলা ৪ তলা ৫ তলা বিল্ডিং, তার স্তূপের ভিতরে মারা গেল। গৃহপালিত পশু কত যে মারা গেল। ২ তলা ৫ তলা বিল্ডিং গুলো থরথর করে কাঁপতে কাঁপতে একেবারে ধূলিসাৎ হয়ে গেল। এটা দুনিয়ার ভূমিকম্প। দুনিয়ার ৪০ সেকেন্ড ভূমিকম্পের অবস্থা যদি এই হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা, কিয়ামতের দিবসে ভূমিকম্প মারাত্মক ভয়াবহ ভূমিকম্প। কেমন ভয়াবহ? ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির তলার সম্পদগুলিকে উপরের দিকে তুলে দেওয়া হবে। আল্লাহ, ঢালাই মেশিন দেখেছেন? ঢালাই মেশিন, বালি সিমেন্ট পাথর একসঙ্গে দিয়ে উপরের মাল নিচে, নিচের মাল উপরে এরকম ঘুরিয়ে দেয়। আল্লাহ বলছে ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, কিয়ামতের দিনের ভূমিকম্পটা এত ভয়াবহ যে নিচের দিকের মালগুলো উপরের দিকে তুলে দেওয়া হয়। এটা কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন। এইটা বলার আগে আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি। আচ্ছা বলুন তো, পুরুষের কষ্ট সহ্য করার ক্ষমতা বেশি না নারীদের? পুরুষ বেশি কষ্ট সহ্য করতে পারে না নারীরা? নারীরা। নারীরা বেশি ক্ষমতাবান। পুরুষ হয়তো মারামারি করলে পুরুষ মানুষ জিতে যাবে, কিন্তু মেডিকেলের দিক দিয়ে মানে তাদের সহ্য করার ক্ষমতাটা বেশি। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে একটা পুরুষকে যদি ঘুষি মারা হয়, একটা ঘুষি যদি মারা হয়, আর সেই ঘুষির ওজন যদি 52 ডিগ্রি পর্যন্ত যদি তার গতি হয়, তাহলে একটা পুরুষ বেঁচে যাবে। কিন্তু একটা পুরুষের ঘুষির ওজন যদি 54, 55, 56, 57, 60, 65 পৌঁছে যায়, কোন আঘাত, সে পুরুষ মানুষ মারা যাবে, সামলাতে পারবে না। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে একটা মহিলাকে যদি একটা ঘুষি মারা হয় আর তার ঘুষির ওজনটা যদি 52 থেকে বেড়ে গিয়ে 58, 60 পর্যন্ত যদি পৌঁছে যায়, তবুও স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে, কোনো সমস্যাই হবে না। তার প্রমাণ দেখুন, মালদা জেলার কত স্ত্রী তার স্বামীর কাছে মার খাচ্ছে, মানে সাপের মতো করে মারছে, গরু ছাগলের মতো করে মারছে, তবুও দেখবেন তার সংসার করে যাচ্ছে। মাতাল মদ পান করেছে, রাতের বেলা মারছে, তবুও দেখবেন তার সংসার করে যাচ্ছে। এইরকম মার যদি পুরুষ মানুষের হতো, তা তোমার পাছার চামড়া উঠে যেত, সংসার ছেড়ে তুমি পালিয়ে যেতে। আর একটা তথ্য আপনাকে দিই, যে সমস্ত মহিলারা নরমালে বাচ্চা জন্মগ্রহণ করায়, নরমালে যারা বাচ্চা দেয়, এই নরমালে যারা বাচ্চা দেয়, চিকিৎসা বিজ্ঞানীদের মতামত, নরমালে একটা মহিলা বাচ্চা দিতে গেলে প্রায় 63 ডিগ্রি পর্যন্ত কষ্ট তাকে সহ্য করতে হয়। একটা পুরুষ সহ্য করতে পারে কত? 52 ডিগ্রি। আর মহিলা কত?
63 ডিগ্রি, মানে পুরুষের থেকে 11 গুণ বেশি। ভালো করে বোঝার চেষ্টা করুন। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে মহিলাদের নরমালে বাচ্চা হওয়ার যে যন্ত্রণা, যে কষ্ট, এই কষ্ট যদি পুরুষের হতো তাহলে হাসপাতালের বেডে 85% পুরুষ মানুষ মারা যেত, বাঁচতে পারত না। অথচ একটা মেয়ে দেখুন নরমালে বেঁচে আছে বাচ্চা জন্ম দেওয়ার পরেও। সমস্যা আছে? আমি কিয়ামতের মাঠ আপনাকে বোঝানোর জন্য ঘুরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন কিয়ামতের মাঠের ব্যাপারে। আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজা ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠে একজন গর্ভবতী মহিলা, তার পেটে বাচ্চা থাকবে, বাচ্চাটা তলার দিক দিয়ে এমনিতে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে বাচ্চাটা হলো কি করে। একজন শিশু তার মাকে এসে বারবার বলবে, আঁচল ধরে টানবে, মা আমাকে একটু দুধ দাও, মা আমাকে একটু দুধ দাও, দুধ দাও। আল্লাহ কোরআন মাজিদে বলছে মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। আল্লাহ কোরআন মাজিদে বলছেন মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। আল্লাহ তারপরে আবার বলছে ওমা হুম বিসুকারা, কিন্তু তারা একজনও মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা আজকে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আয়েশা, কিয়ামতের মাঠে নারী উলঙ্গ হয়ে থাকবে, পুরুষ খাতনা বিহীন অবস্থায় উলঙ্গ হয়ে থাকবে। তা আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আচ্ছা নারী যদি উলঙ্গ হয়ে থাকে আর পুরুষ যদি উলঙ্গ হয়ে থাকে তাহলে কি পুরুষ নারীর দিকে দেখবে না আর নারী কি পুরুষের দিকে দেখবে না? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা, আরে দেখা তো অনেক দূরের কথা, একজন মহিলা যে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, একটা পুরুষ যে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, এই জ্ঞানটুকুই তার থাকবে না যে তার পরনে কাপড় আছে কিনা। এর নাম কিয়ামতের মাঠ। আমার বক্তব্য কিন্তু কিয়ামতের মাঠ বা জান্নাত জাহান্নাম নয়। এই জায়গা কিয়ামতের মাঠে হচ্ছে বিচারের জায়গা, তাই না? বিচারের জায়গা, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম চেয়ারে বসে থাকবেন। এবার আপনারা আমার দিকে ফিরুন, এরকম চেয়ারে আল্লাহ বসে থাকবেন। কিয়ামতের মাঠে মানুষ তিনটে দলে বিভক্ত হবে। কটা? তিনটা। এক হচ্ছে আসহাবুল ইয়ামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে কিছু লোক থাকবে। এটা কোরআনের আয়াত বলছে। আল্লাহ কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। আসহাবুশ শিমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে কিছু লোক থাকবে কিয়ামতের মাঠে। তিন নম্বর হচ্ছে ওয়াসাবিকুন আস-সাবিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিছু লোক থাকবে। ভালো করে বুঝুন, বিচার করছেন কে? আল্লাহ, তাই না? বিচার করছেন আল্লাহ। ছাত্র ভাগ হচ্ছে কয় কোয়ালিটিতে? 3 কোয়ালিটিতে, তাই না? এবার এই 3 কোয়ালিটির ভিতরে কারা ফেল করছে এটা দেখতে হবে, আর কারা পাস করছে এটা দেখতে হবে। এক, ডান দিকে আর বাম দিকে যারা থাকবে তারা কারা? মুমতাজুল ইসলাম, ওশিকুল ইসলাম, আব্দুল্লাহ, আব্দুল শকুর ভোজপুরি, আব্দুর রহমান, ফরিদা, নাসিমা, আয়েশা, সিদ্দিকা, এই এরা যারা পৃথিবীতে আমরা বর্তমানে ঘোরাফেরা করছি আমরা। ভালো করে বুঝবেন, আগের নবীর উম্মতেরাও সব ডান দিক আর বাম দিক, তাই তো? 2, সামনে কারা? সামনে হচ্ছে কারা না নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সাহাবীগণ, সালেহীনগণ, এরা থাকবে সামনে। আর আমাদের মতো সাধারণ যারা মানুষ, মালদা মুর্শিদাবাদের, আমরা থাকবো আল্লাহর নাই ডান দিকে আর নাই বাম দিকে। এই দুটো দলের, 3টে দলের ভিতরে 2টো দল জান্নাতে যাবে। কটা দল? 2টো। আসহাবুল ইয়ামিন ইয়াদখুলুল জান্নাহ, যারা আল্লাহ তাআলার ডান দিকে থাকবে তাদের থাকার জায়গা জান্নাত। ওয়াসাবিকুন আস-সাবিকুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যারা থাকবে তাদের থাকার জায়গা জান্নাত, আর যারা বাম দিকে থাকবে তাদের থাকার জায়গা জাহান্নাম। এইবার আপনারা বলুন কোন দিকে থাকতে চাইছেন? ডান দিকে থাকবেন না বাম দিকে? কোন দিকে থাকতে চাইছেন? আশাটাও নেই, বলুন আশাটা বলুন। ডান দিকে আর সামনের দিকে, বুঝছে? ডান দিকে আর সামনের দিকে। তাহলে সামনের দিকে হতে গেলে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, আপনাকে চারটে দলের ভিতরে ঢুকতে হবে। এক, নবীদের দরজা তো বন্ধটা বাদ। দুই, নয় আপনাকে শহীদদের দলে ঢুকতে হবে। তিন, নয় আপনাকে সাহাবীদের দলে ঢুকতে হবে। চার, নয় আপনাকে সালেহিন সৎকর্মশীলদের দলে ঢুকতে হবে। এখন আপনি আছেন কোন দলে? আপনি আছেন কোন দলে? মানে আপনাকে শয়তান এমন করে ঘিরে রেখে দিয়েছে, অবাক লাগে।